জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে কিছু উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিতর্কিত করছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভা। এই সময় বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে কিছু উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধানকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা AZM জাহিদ হোসেন। উনার উপদেষ্টা বলে, বিশেষ সহকারী বলে, কতক্ষণ পরে আবার সেটা ডিলিট করে দেয়। মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি। এটা তো হতে পারে না। দেয়ার শুড বি সামওয়ান স্পোকসম্যান অফ দি গভর্নমেন্ট, যে কথা বলবে, যার কথার মধ্যে কন্টিনিউটি থাকবে। ইউনূস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত। এদিকে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ নির্বাচন বিষয়ক আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশে বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন ভিপি নূর। যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে, তখন উপদেষ্টা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও। আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে, এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে না। এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে, কিচেন ক্যাবিনেট, ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট। একই অনুষ্ঠানে নির্বাচনের দাবি স্বাভাবিক উল্লেখ করে যারা নির্বাচনকে বাধা দেয় তাদেরকে গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যারা গণতন্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারে না, তারাই কিন্তু গণতন্ত্র সমালোচনা। অন্য এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধির বৈঠকের মূল আলোচ্য বিষয় কি হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি থাকবে বিএনপির আলোচনার মূল বিষয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যার জন্য গত 16 বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটার উপর আলোচনা হবে। সরকারের ইচ্ছে থাকলে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে মনে করেন এই সিনিয়র নেতা। আমাদের রাজনীতি জনগণের সন্তুষ্ট। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।